সুমনের কাছে যে টাকা আছে তা দিয়ে 18টি টিকিট ক্রয় করতে পারে। প্রতিটি টিকিটের মূল্য 4 টাকা হলে প্রতিটি টিকিটের মূল্য 4 টাকা হতো, তাহলে 2টি টিকিট বেশি ক্রয় করতে পারত। তার কাছে কত টাকা আছে? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রতিটি টিকিটের মূল্য 4 টাকা কমে গেলে, এটা বলে নাই, বলা হয়েছে 18 টিকিট ক্রয় করতে পারত। যদি প্রতিটি টিকিটের মূল্য 4 টাকা হতো মানে 4 টাকা কমে যেত, তাহলে 2টি টিকিট বেশি ক্রয় করতে পারত। আমরা করিনি তার কাছে কত টাকা ছিল বা আছে। আমরা ধরে নিই মোট টাকার পরিমাণ কত। মোট টাকা হচ্ছে পি, তাহলে পি টাকা দিয়ে পি টাকার কয়টি টিকিট ক্রয় করতে পারে? 18টি। তার মানে 18টি টিকিট সমান আমরা বলতে পারি কত টাকা? পি টাকা। সুতরাং একটি টিকিট হবে পি ডিভাইড বাই 18 টাকা। 18 টাকা আমাদের প্রথম ক্লু। যদি প্রতিটি টিকিটের মূল্য 4 টাকা হতো, তার মানে 4 টাকা কমে যেত। কার থেকে কমবে? যখন আমি দুইটা কথা বলি, টাকা কমবে একটি টিকিটের মূল্য থেকে, টাকা কমবে প্রতিটি বা একটি টিকিটের মূল্য থেকে, কিন্তু টিকিট বাড়লেও দাম কিন্তু একই থাকবে। টিকিট বাড়লেও দাম একই থাকবে। তাহলে আমার কথা অনুযায়ী 4 টাকা কমবে একটি টিকিটের মূল্য থেকে। 4 টাকা কমবে একটি টিকিটের মূল্য, 4 টাকাটা কমবে একটি টিকিটের মূল্য থেকে। 4 টাকা কমে একটি টিকিটের মূল্য, একটি টিকিটের মূল্য 4 টাকা কমে একটি টিকিটের মূল্য হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটি টিকিটের মূল্য। এখান থেকে আমরা বিয়োগ করব 18 বিয়োগ কত? 4 টাকা। টিকিট বাড়লেও দাম একই থাকবে, টিকিট বাড়লেও দাম একই থাকবে। দুইটি টিকিট বাড়লে মোট টিকিট কতটি হবে? আগে ছিল 18টি কিনতে পারে, কিন্তু সেই একই টাকা দিয়ে যদি প্রতিটির মূল্য 4 টাকা কম হতো, তাহলে আরও 2টি বেশি টিকিট কিনতে পারতো। তার মানে টাকা একই থাকবে, টিকিট সংখ্যা বাড়লেও টাকা একই থাকবে। 20টি মোট টিকিট 20টি, তার মানে 20টির মূল্য কত টাকা? পি টাকা। একটির মূল্য পি ডিভাইড বাই 20 টাকা। 20 টাকা। এখানে যে ক্লু আছে, ক্লু থেকে আমরা লিখব এখন প্রতিটি টিকিটের মূল্য 4 টাকা হতো, তাহলে আমরা লিখি অর্থাৎ 4 টাকা কমে যেত। 4 টাকা কমবে থেকে একটি টিকিটের মূল্য থেকে। একটি টিকিটের মূল্য যদি 4 টাকা কমে যেত, এটা পি ডিভাইডেড বাই 18 মাইনাস 4। তবে 2টি টিকিট বেশি ক্রয় করতে পারতো, 2টি টিকিট বেশি ক্রয় করতে হতো। পি ডিভাইড বাই 20 আমরা দিয়ে দিলাম এত টাকা। ইজিক্যাল টু আমরা এখন পক্ষান্তর করি, পক্ষান্তর করলে 18 মাইনাস পি ডিভাইড বাই 20 ইজিক্যাল টু কত? 4। আমরা পি কমন নিই, 20 এবং 18 আমরা যদি লসাগু নিই, 18 লসাগু নিলাম, আমরা পাই 20 মাইনাস 18 ইজিক্যাল টু 4। এখানে কত থাকবে? 2 থাকবে, অর্থাৎ পি 4 গুণন 18 20 360, অর্থাৎ 18 দুগুণ কত? 36। একটা শূন্য আছে, বসে দিলাম, নিচে থাকবে 2। 36 দুগুণ 72, পি ইজ ইকুয়াল টু 72, একটা শূন্য আছে, বসা দিলাম কতটি। তাহলে তার কাছে টাকা ছিল কত? তার কাছে টাকা ছিল 720 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শর্টকাট সূত্র দিয়ে করব। শর্টকাট সূত্র হচ্ছে আমাদের পি ডিভাইড বাই এন মাইনাস পি ওয়ান ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই এন প্লাস এক্স। আমি একটু পরিচয় করে দিই। পি হচ্ছে আমাদের প্রাথমিক মূল্য বা টাকা, টাকা দিই। পি ওয়ান হচ্ছে পরিবর্তিত টাকা। এন হচ্ছে সংখ্যা, মোট সংখ্যা, আর এক্স হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা। এখন আমরা মানগুলো যদি এখানে বসাই, আমাদের প্রাথমিক টাকা কত দেওয়া আছে, যে টাকা আছে, টাকার পরিমাণটা নাই, তাহলে পি যেভাবে আছে থাকবে। এন প্রাথমিক সংখ্যা কত? 18 বসাই দিলাম।
18 বসাই দিলাম। তারপর P1 পরিবর্তিত টাকা, পরিবর্তিত টাকা কত? 4 টাকা কম হলে, তাহলে পরিবর্তিত টাকা 4 ইজিক্যাল টু প্রাথমিক টাকা P, N হচ্ছে মোট সংখ্যা 18, বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা কত? 2টি, বৃদ্ধি পেয়েছে কয়টি? 2টি, তাহলে 2 বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করলে P এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব।